রাজধানীতে শিক্ষায় বৈষম্য, বাজেট সংকোচন ও উচ্চশিক্ষার সংকটের প্রতিবাদে বৈষম্যহীন সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বুধবার ১৩ই মে সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগের পরও শিক্ষা খাতে বৈষম্য, বাণিজ্যিকীকরণ ও সংকট দূর হয়নি। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষায় বাজেট কমানো, বই সংকট, শিক্ষক স্বল্পতা এবং কোচিং গাইড নির্ভরতা শিক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করছে। তারা বলেন, রাজধানীর খেলার মাঠ ও সাংস্কৃতিক পরিসর সংকুচিত হওয়ায় কিশোর গ্যাং ও মাদকাসক্তি বাড়ছে। একই সঙ্গে ৭ কলেজে আসন কমানোয় প্রান্তিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে বলেও দাবি করা হয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াই বেগবান করবে, সেই লড়াইয়ে আশাবাদ ব্যক্ত করে আজকের যে ছাত্র সমাবেশ কমিটি পরিচিত সভা কাজ আমরা এখানে শেষ করছি। ছাত্র ফ্রন্ট নেতারা জাতীয় বাজেটের ২৫% শিক্ষা খাতে বরাদ্দ, শিক্ষক নিয়োগ, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ এবং প্রতিটি ওয়ার্ডে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ ও সাংস্কৃতিক আয়োজন নিশ্চিতের দাবি জানান। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। সমাবেশে বক্তব্য দেন বাসদ ঢাকা মহানগরের ইনচার্জ নিখিল দাস, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিনা মুর্মু এবং ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি অনিক কুমার দাস। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।